রেশন কার্ড উপভোক্তাদের জন্য সুখবর, কারণ এখন রেশন কার্ড থাকলে মিলবে আবাস যোজনার ঘর। যেমনটি আপনারাও জানেন যে আবাস যোজনার মাধ্যমে সরকার থেকে সাধারণ মানুষকে সরকারি ঘর দেওয়া হয়। এক্ষেত্রে 1,20,000 টাকা করে উপভোক্তাদের দেওয়া হয়। সাধারণত রেশন কার্ডের ক্যাটাগরির উপর নির্ভর করে আপনি কত তাড়াতাড়ি একটি সরকারি আবাস ঘর পাবেন। আমাদের রাজ্যে সর্বমোট 5 রকমের রেশন কার্ড চালু রয়েছে। আলাদা আলাদা রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী ঘর পাওয়াও আলাদা পদ্ধতি রয়েছে। তো বুঝতেই পারছেন, আপনার কাছেও যদি রেশন কার্ড থাকে এবং আপনিও যদি একটি সরকারি ঘর পেতে চাইছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হতে যাচ্ছে। কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব কোন রেশন কার্ড দিয়ে কিভাবে একটি সরকারি ঘর পাওয়া যায়। এছাড়া আর কি কি যোগ্যতার প্রয়োজন সমস্তটাই আমরা এই ভিডিওর মধ্যে জেনে নেব। তাই এ সম্বন্ধে ভালোভাবে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো, তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিত আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি। তাই এরকমই ভিডিওর আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ছিল আপাতত আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। কোন রেশন কার্ড দিয়ে কিভাবে পাবেন আবাস যোজনার ঘর? 2024-25-এর নতুন তালিকা। তো বন্ধুরা, এই বিষয়ে ঠিক কী কী বলা হয়েছে সেটা একবার চলুন বিস্তারিতভাবে জেনে নিই। দেখুন, এখানে বলা হয়েছে রাজ্যে আবারও চালু হয়েছে আবাস যোজনার ঘর দেওয়া। দীর্ঘদিন বাদে আবার ঘর পাবে সাধারণ মানুষ, যার জন্য 1,20,000 টাকা করে সাধারণ মানুষকে ঘর বানানোর জন্য দেওয়া হয়। বিগত প্রায় 3 বছর থেকে আবাস যোজনার সরকারি ঘর পাচ্ছে না রাজ্যের সাধারণ মানুষ। অবশেষে রাজ্যের উদ্যোগে সেই ঘর আবারও দেওয়া শুরু হচ্ছে। আপনার কাছে যে রেশন কার্ড আছে, আপনি সেই রেশন কার্ড দিয়েই আবাস যোজনার ঘর পেতে পারেন। তবে আপনার কার্ডের ক্যাটাগরির উপর নির্ভর করবে আপনি কত তাড়াতাড়ি এই কার্ড দিয়ে আবাস যোজনার ঘর পাবেন। কোন রেশন কার্ড দিয়ে কিভাবে ঘর পাওয়া যাবে, এরই সাথে সাথে আর কি কি ডকুমেন্টস আপনাদের থাকতে হবে, যোগ্যতা কি লাগবে, চলুন এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো দেখুন, এখানে বলা হয়েছে, এবার দেখে নিই কোন রেশন কার্ড দিয়ে কিভাবে এই ঘর পাবেন। SPIS বা স্টেট প্রায়োরিটি রেশন কার্ড। আপনার কাছে যদি এই ক্যাটাগরির একটি রেশন কার্ড থাকে, তাহলে আপনি আবাস যোজনায় একটি ঘর পাওয়ার যোগ্য। তবে এক্ষেত্রে এই রেশন কার্ডটিকে AAY রেশন কার্ডটির পরে স্থান দেওয়া হয়, তাই এই রেশন কার্ডটিও APL ক্যাটাগরির পরেই। তো দেখুন, এখানে 2 নম্বর যে রেশন কার্ডটি রয়েছে সেটি হলো AAY বা অন্তোদয় অন্ন যোজনা রেশন কার্ড। অন্তোদয় অন্ন যোজনা রেশন কার্ডটি যে সমস্ত গ্রাহকদের কাছে রয়েছে, তারা আবাস প্লাস ঘর পাওয়ার জন্য সবার আগে বিবেচিত হবেন, কারণ এই রেশন কার্ডটি সুপার BPL ক্যাটাগরির অন্তর্গত। তো চলুন এরপর 3 নম্বরে দেখে নেওয়া যাক কোন রেশন কার্ডের কথা বলা হয়েছে। দেখুন এখানে বলা হয়েছে PHH বা প্রায়োরিটি হাউস হোল্ড রেশন কার্ড। এই রেশন কার্ড ধার করা আবাস প্লাস ঘর পাওয়ার জন্য যোগ্য। BPL ক্যাটাগরির মধ্যে এই রেশন কার্ডটি 3য় নম্বরে আসে, তাই এই রেশন কার্ডের গ্রাহকরাও আবাস প্লাস যোজনার ঘর পেতে পারেন। এরপরেই দেখে নেব আমরা 4 নম্বরে কোন রেশন কার্ডের কথা বলা হয়েছে। তো দেখুন, এখানে 4 নম্বর যে রেশন কার্ডটি রয়েছে সেটি হলো RKSY বা খাদ্য সুরক্ষা যোজনা 1 রেশন কার্ড। এই রেশন কার্ডটি রাজ্য সরকারের একটি রেশন কার্ড। এই রেশন কার্ডটি যাদের কাছে রয়েছে তাদের আবাস প্লাস ঘর পাওয়ার সম্ভাবনা কম হলেও তারাও পাওয়ার যোগ্য। RKSY বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার 2 রেশন কার্ড। পশ্চিমবঙ্গ সরকারের 2য়তম রেশন কার্ড হলো এই খাদ্য সুরক্ষা যোজনা 2 নম্বর রেশন কার্ড। এই রেশন কার্ডটি কঠোরভাবে APL ক্যাটাগরির মধ্যে পড়ে, তাই যাদের এই রেশন কার্ডটি রয়েছে তাদের ঘর পাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে প্রাকৃতিক বিপর্যয় সহ আকস্মিক কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে এই রেশন কার্ড দিয়েও একটি ঘর পাওয়া সম্ভব। তবে রেশন কার্ডের এই ক্যাটাগরির সাথে সাথে উপভোক্তাকে আরও বাকি ক্ষেত্রেও যোগ্য হতে হবে একটি ঘর পাওয়ার জন্য, তাহলে সরকার থেকে একটি আবাস ঘর পাওয়া যাবে। তো এই ছিল আপাতত আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন।